মাউন ক্যারকাটিনে ইলিশ মাছ মাছও খায় না। কি করতেছেন ভাইজান? মাছ ধরেন? সেবা মাছ না? পাইছেন নি মাছ? আছে বোঝেন মাছ এগুলোর ভিতরে? পানি তো অনেক পানি দেখা যায়, অনেক পানি। এর ভিতরে চেবা মাছ পাওয়া খুব মুশকিল এবং বর্তমান বিলে মাছ নেই বললেই চলে। প্রতিদিন অনেক মানুষই আসেন মাছ ধরার জন্য এই বিলে, অনেক সরঞ্জামগুলো নিয়ে এসেছেন মাছ ধরার জন্য, কিন্তু বিয়ার্স বিলে অনেক পানি, ফলে মাছ ধরা খুব মুশকিল। এখন আমি দেখাবো আরও কিছু ব্যক্তিদের যারাও মাছ ধরতে এসেছেন বিভিন্ন সরঞ্জাম নিয়ে, এবং সেটি খুবই সেগুলো খুবই অবাক করার বিষয়। আপনারা দেখবেন আমি একটু টায়ার্ড, কারণ হচ্ছে আমি খালগুলো পাড়ি দিতে হয়েছে। এটা একটি খাল, আপনারা দেখতে পাচ্ছেন। এই খালের দুই পাশে রয়েছে হোগলা পাতা। বিয়ার্স, এই যে খালটি রয়েছে এই খালের ভিতরে একসময় অনেক মাছ পাওয়া যেত, বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি এবং আমার বড় ভাই গত পরশুদিন এসেছি এখানে মাছ ধরবার জন্য, কিন্তু এই খালের ভিতরে কয়েকটি চিংড়ি মাছ ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায়নি। সুতরাং এই খালে বর্তমানে মাছ নেই। প্রায় প্রতিদিন বহু মানুষ আসেন এখানে মাছ ধরবার জন্য, কিন্তু তারা মাছ পাচ্ছেন না। আজকে দেখাবো, অনেক ঝাইজাল নিয়ে আসবেন। ঝাইজাল কি সেটা দেখাবো, তারা মাছ ধরবেন। তো আমি এখানে দেখাবো, এখানে ওগলা পাতার আড়ালে আরও কিছু মানুষ রয়েছে যারা মাছ ধরতেছেন বিভিন্ন কলা কৌশলে। কীভাবে মাছ ধরেন আমি দেখাবো আপনাদেরকে একের পর এক। তাই চলুন আমরা দেখি তারা কোথায় আছে এবং কি করতেছে। বেশ, এখানে একটি আওয়াজ হয়েছে, কিন্তু এখানে কোনো মানুষ নেই, শুধু হোগলা পাতা। এখানে একটি হয়তো প্রাণী ছিল, যেটাকে আমরা গ্রাম ভাষায় গুইল বলি, তবে আমি অরিজিনাল ভাষা জানি না। এখান থেকে সেটি আশ্রিয়ে পড়েছে খালের ভিতরে। আমরা শব্দ পাচ্ছি কিন্তু মানুষ দেখতেছি না। মানুষ হচ্ছে এই যে হোগলা পাতাগুলো দেখতেছেন, এই যে হোগলা পাতাগুলো, এই হোগলা পাতার অপোজিট সাইডে তারা মাছ ধরতেছে। আমরা দেখব তারা কী ধরনের মাছ ধরতেছেন। ওই যে আমরা শব্দ পাচ্ছি। গত পরশুদিন আমরা এখানে এসেছি মাছ ধরার জন্য, কিন্তু বৃষ্টির জন্য মাছ ধরতে পারিনি। আজকে বৃষ্টি নেই, আজকে আমি সারা 3 জন এসেছে। আমি আজকে শুধু আপনাদেরকে দেখাবো বিরাট শাসন এই হোগলা পাতার আড়ালে তারা কোন পদ্ধতিতে মাছ ধরতেছে, কীভাবে মাছ ধরতেছে। আসুন আমরা দেখি। বুঝে পানি সেচতেছে, মানে নিষ্কাশন করতেছে। দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো নিষ্কাশন করা। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি, এখানে তারা মাছ ধরেছে এখানে। আসুন আমরা দেখবো। অলরেডি চলে এসেছি, এখানে বান দিয়েছে, কারণ এটার ভিতরে মাছ পড়বে মাছ এটার ভিতরে, পায়রা মাছ। আমরা আসি চুপচাপ। কি আমার খালু হয়েছে মাছ ধরার জন্য, আমরা চলে এসেছি অলরেডি, যার অপেক্ষায় ছিলাম। তার আগে একটু আমি দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে এই গর্তগুলো, ভিডিওটা একটু কাঁপাকাঁপি করবে আমি জানি। এই যে এই গর্তটা দেখতেছেন, গত পরশুদিন আমরা এই গর্ত থেকে অনেক চেওয়া মাছ ধরেছি। আমরা দেখাবো সেগুলো কেমন ধরনের মাছ। এইটা থেকেও আমরা
চেওয়া মাছ ধরেছি, এটা থেকেও চেওয়া মাছ ধরেছি। বৃষ্টির কারণে আমরা ওইটা থেকে ধরতে পারিনি এবং এটা থেকে ধরতে পারিনি। আচ্ছা, ধরতেছেন কী ধরনের মাছ এগুলো, চেওয়া মাছ কোনগুলো, কীভাবে ধরা হয়, আজকের ভিডিওতে সব দেখাবো ভিউয়ার্স। দেখতে থাকুন শেষ পর্যন্ত তারা কোন ধরনের মাছ পায়। ইয়েস ভিউয়ার্স, আমরা এখন দেখবো যে তারা এখন কীভাবে মাছ ধরতেছেন এবং কী কী মাছ এখানে পাওয়া যাচ্ছে, আমরা সেগুলো দেখাবো। আমার তিন ভাই এখানে, দুজন চাচাতো ভাই আর যে পানি শিখতেছে সে আমার আপন ভাই। আমরা দেখাবো সেগুলো যে তারা কীভাবে মাছ ধরে। একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে অনেক মাছ রয়েছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন এখানে অনেক মাছ রয়েছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ওই যে একটা মাছ পেয়েছে অলরেডি। এখানে কোনো আইন কানুন নেই বা কোনো নিষিদ্ধ নেই, যে কেউ এখানে মাছ ধরতে পারবে, কারণ এগুলো মেঘনা নদী থেকে আসা মাছ। এখন জো চলতেছে, অর্থাৎ যে বিল দেখতেছেন এই পুরো বিল পানির নিচে থাকে। যখন জোয়ার হয় এই পুরো বিল পানিতে ভরে যায়, ফলে মাছের আবাসস্থল হয় এ সকল জায়গায়। তবে বেশিরভাগ মাছ হচ্ছে একদম ছোট ছোট, যেগুলো খাওয়ার উপযুক্ত নয় সেগুলো ওনারা নিচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন। যেগুলো খাওয়া যাবে উপযুক্ত সেগুলোই ওনারা নিচ্ছেন, বাকিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এই গর্ত থেকে মাছ বের করার সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অলরেডি একটি মাছ এবং বড় একটি মাছ পেয়েছে। এটার নামই হচ্ছে সাধারণত চেওয়া মাছ। হ্যাঁ, একটি বড় মাছ পেয়েছে এই গর্ত থেকে। দেখতে পেরেছেন যে কিভাবে গর্ত থেকে মাছ ধরা হয়। একটি চেওয়া মাছ নিজেকে বাঁচানোর জন্য সে লুকিয়েছে এই যে গর্তের ভিতরে। এই গর্ত দেখতে পেয়েছে, এর ভিতরে সে লুকিয়ে গিয়েছে। এটা হচ্ছে বাটা মাছ, এই যে দেখতেছেন বড় বড় হাতে। হ্যাঁ, এটা বাটা মাছ, আরও বাটা মাছ রয়েছে এর ভিতরে। এই একটি মাছ এই যে দেখতেছেন, এই যে নড়াচড়া করতেছে, এর নামও কিন্তু বাটা মাছ। খুব চালাক মাছের ভিতরে, চালাক মাছ হচ্ছে এই বাটা মাছ। এগুলো ধরা খুব মুশকিল, কিন্তু ধরে ফেলার পর এরা উপরে জীবিত থাকে না এক মিনিটও। পানি রয়েছে, প্রতিটি জায়গায় চেক করতেছেন মাছ আছে কিনা, প্রতিটি জায়গায়। তবে সম্ভাব্য মাছ পাওয়া যাবে না, যে পরিমাণ মাছ পাওয়ার কথা, অনেক কষ্ট করে এটাকে নিষ্কাশন করা হয়েছে পানিগুলো। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং মাছ অনেক ছোট ছোট, যে মাছগুলো একদম ছোট ছোট সেই মাছগুলো নেওয়া হচ্ছে না ভিউয়ার্স, যেহেতু সেই মাছগুলো খাওয়ার উপযুক্ত নয়, তাই সেই মাছগুলো ওনারা নিচ্ছেন না, বরং সেই মাছগুলো তার নিজ নিজ জায়গায় ছেড়ে দিচ্ছেন। শুধুমাত্র যে মাছগুলো খাওয়া যাবে ওই মাছগুলি নিচ্ছেন। মাছ ধরার পুরো দৃশ্য আজকে দেখুন। অন্যদিকে আসমানের দৃশ্যটি দেখাই। আসমানটি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকার ধারণ করেছে, সবুজে ঘেরা এই চারণভূমি। এখনও এই চারণভূমিটি রয়েছে গবাদি পশুর আন্ডারে। তারা এই চারণভূমিকে দখল করে নিয়েছে ঘাস খাওয়ার জন্য। তবে কিছুদিন পর এখানে ধান চাষ করা হবে, যার ফলে আর এখানে মাছ ধরা সম্ভব হবে না এবং গবাদি পশু আর খেতে পারবে না ঘাস। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি মোবাইলে দেখানো সম্ভব নয় ক্যামেরায়, তবে বহু দূরে আপনারা, আমি যেটু স্ক্রিন করে দেখাই, জুম করে, ওই যে দেখা যাচ্ছে ভিউয়ার্স, পানি যাচ্ছে, আর সেখানেও মাছ ধরতেছে পানি, সেখানেও পানি নিষ্কাশন করে ওই লোকটি মাছ ধরতেছে। ওই যে হাঁটতেছে দেখতে পাচ্ছেন গরুর কাছে,
ওই লোকটিও কিন্তু সেখানে এভাবে পানি নিষ্কাশন করে মাছ ধরতেছে। সেখানেও চমা মাছ পাওয়া যাচ্ছে, তাই তিনি সেখানে মাছ ধরার চেষ্টা করছে। আমি একটু জুম আউট করে ফেলি, আমি জুম ইন করার দেখার চেষ্টা করেছি দেখানোর। পানিগুলো হাত দিয়ে হালে দেন। এদিকে কি পানি আর যাইব না, পানি তো এদিকে শেষ। ও যেমনি যেমনি আমরা ধরছি এমনি এমনি ধরেন। দেখুন কিভাবে মাছ ধরতেছেন। এটি কোনো কৃত্রিম পুকুর নয় এবং কেউ এখানে মাছ ছাড়েনি, চাষ করেনি, সম্পূর্ণ প্রাকৃতিক। যে জায়গা দেখতেছেন এই জায়গাটা কৃষক জমি কেটেছেন এবং যে এখানে বাঁধটা দেখেছেন উনি এখানে বাঁধ দিয়েছেন, এখান থেকে জমিকে মাটি কেটে, ফলে চেউয়া মাছের একটি আবাসস্থল হয়েছে এখানে এবং তারা সেখানে আবাসস্থল করেছে। এখন আমরা সেগুলো ধরে নিয়ে যাচ্ছি। খুব সুস্বাদু এই মাছগুলো। আমরা কতগুলো মাছ পেয়েছে সেটা আমরা একদম শেষ পর্বে দেখাবো। তারা মাছ ধরার চেষ্টা করুক আর আপনারা মাছ ধরার দৃশ্য উপভোগ করতে থাকুন। এখানে দেখুন আমার রিয়াজ ভাই পেয়েছেন কুলি মাছ এবং এখানে রয়েছে 3টি কুলি মাছ। ওই যে মোটা মোটা যে মাছগুলো রয়েছে ওগুলোকে কুলি মাছ বলে। আর এখানে চেওয়া মাছ নেই, তিনিও ধরতেছেন, দেখানোর চেষ্টা। দেখি দেখি এই যে রিয়াজ, দেখুন আমার রিয়াজ ভাই পেয়েছে বাইলা মাছ। চমৎকার, খুব সুস্বাদু একটি মাছ। আমরা এবার কথা না বলে মাছ ধরা উপভোগ করবো নীরবে। সরাসরি লাইভ চলেন মাছ আছে তোরা পাস না ওটা ধর ওটা ধর ওটা ধর এটা মধ্যে ধর ওটা ধর উচ্চ ওটা বেগুন গেছে ভালো করেছে মাছটি আছে না ভিডিও চলে গেলে বুঝছো পানি ইস্তে ইস্তে ধামনা হয়ে গেছে আছে এই থালা তুলের মধ্যে বুঝছো থালা তুলের মধ্যে বয়ে রেখে নাই তো पानी डूब रहा है
ভিডিও দেওয়া ভিডিও আমি আমার ভিডিও করে ভাইরাল করিয়া তা মাউন্ট কেয়ার গাড়ি রে দিলিশ মাছ এই মাছ ফ্যান আর হয়নি চালাকবো না। আমরা দেখেছি তারা কীভাবে মাছ ধরেছেন এই জায়গা থেকে, এবং মাছ ধরা আমরা উপভোগ করেছি, এবং আজকে এখানে শেষ নয়, আরও মাছ ধরবেন তারা। এই হচ্ছে মাছ ধরার দৃশ্য আপনারা দেখেছেন তারা কীভাবে এখানে মাছ ধরেছেন। প্রথমত পুরো জায়গাটিকে শুকানোর জন্য এই বাটি ব্যবহার করে এই জায়গাতে পানিগুলো সেচ দিয়েছেন। পানিগুলো এখান থেকে চলে গিয়েছে ওইদিকে খালে পড়েছে, আর এইটা সেচ দিয়ে নিষ্কাশন করে পানিগুলো একদম শুকিয়ে তিনজনে মিলে মাছ ধরেছেন এই জায়গা থেকে। এবং আপনারা দেখেছেন যে গর্ত রয়েছে এখানে, প্রতিটি গর্তের ভিতরে মাছগুলো লুকিয়ে থাকে। চেউয়া মাছের স্বভাব এটাই, তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকে এবং পানি নিষ্কাশন করা ছাড়া এ মাছ ধরা একদম কষ্টকর। তাই এভাবে তারা মাছ ধরেছেন এবং গ্রামের মানুষ এভাবে মাছ ধরে থাকেন, জীবনকে উপভোগ করেন, সময়কে অতিবাহিত করেন এভাবেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অপরূপ দৃশ্যে ঘেরা এই চরণভূমি দেখিয়ে শেষ করা কখনোই সম্ভব হবে না আমার মাধ্যমে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খাল সৃষ্টি হয়েছে। এই খালের ভিতরে মাছ নেই আমরা দেখেছি, তবে বিগত আরও 5 থেকে 6 বছর পূর্বে এখানে কোনো খাল ছিল না। এই জমিগুলো একত্রিত ছিল, কিন্তু নদী ভাঙনের প্রকোপে একটি খাল সৃষ্টি হয়েছে, আর তারই ধারাবাহিকতায় এই খালটি এখানে সৃষ্টি হয়েছে। এরই সাথে সংলগ্ন হয়ে বিশাল একটি খালের আকৃতি এখানে দেখতে পাচ্ছেন। এটি একটি খাল, যেগুলো আমরা চলন বিল হিসাবে মনে করি। এটি একটি খাল, তবে এখানকার যে কৃষক রয়েছেন তারা এই খালটিকে এভাবে বাদ দিয়ে দিয়েছেন এখানে মাছ ধরার জন্য। যখন সৃজন শেষ হয়ে যাবে তখন ওনারা এটা থেকে বিভিন্ন প্রকার মাছ ধরবেন। এক চেউয়া মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ ও বাটা মাছ সহ বিভিন্ন রকম মাছ পাবেন এই জায়গাগুলোতে। তবে এখানে একটি ভয়ের বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই বিলে রয়েছে জোক, তবে বেশি নয়, অ্যাভেলেবেলও নয়। এখানে 2 থেকে 3টি বা ফ্রাই জোক দেখা যায়। যেমন গতকালকে আমরা পানি সেচতে গিয়ে দেখেছি সেই জোক আমাদের বাটিতে চলে এসেছে, তো আমরা সতর্কতার সাথে সেটা থেকে বিরত থেকেছি। মাঝে মধ্যে দেখা যায় 2-1টি জোক এবং বিশাল আকৃতির জোক। আমরা আজকে একটি জোকেরও সাক্ষাৎ পাইনি। অলরেডি আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি। আবার কোথায় তারা মাছ ধরবেন, কিভাবে ধরবেন সেগুলো। ভিউয়ার্স, আপনারা যদি এরকম মাছ ধরার ভিডিও আরও দেখতে চান এবং উপভোগ যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি চমৎকার একটি বাইলা মাছ পেয়েছেন এই খাল থেকে, আর 2 ভাই জাল টেনে এই বাইলা মাছটি পেয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাইলা মাছটি পুরো একেবারে ভরা, খুব সম্ভবত ফেটে ডিম রয়েছে এবং অনেক বড় একটি বাইলা মাছ এই মুহূর্তে পেয়েছেন। এই বাইলা মাছ খুব সুস্বাদু। ধন্যবাদ। এই যে খালের ভিতরে তারা জাল টানতেছে, জানি না জালের ভিতরে কি আটকাবে আল্লাহ ভালো জানেন, তবে তারা বাইলা মাছ পাওয়ার আশায় কিন্তু এই জাল টানতেছেন। আমরা দেখব শেষ মুহূর্ত পর্যন্ত কী মাছ পাচ্ছেন। এবং এর থেকেও আরেকটি বিশাল বড় একটি খাল রয়েছে, যেখানে আমরা জাল টানবো, সেখানে মাছ ধরবো এবং সব পরিবেশ পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তাই আজকের মাছ ধরার ফুল দৃশ্য দেখার জন্য সাথে থাকার আহ্বান জানাচ্ছি। আমরা চলে এসেছি শেষ মুহূর্তে, এখনই জাল উঠানোর ফালা। জাল উঠিয়ে ফেলবেন, আমরা দেখব জালে কি উঠে। ভিউয়ার্স, জাল দেখানোর পূর্বে দেখাচ্ছে মেঘনা নদী।
এটি হচ্ছে সেই মেঘনা নদী। এখন মেঘনা নদী ভাটা চলে এবং ভাটার যে স্রোত তা খুবই, আপনারা দেখতে পাচ্ছেন, হার্ড, এবং এই স্রোত খুবই ভয়ঙ্কর স্রোত, খুব দ্রুত পানি চলছে। এই স্রোতের কারণেই কিন্তু মেঘনা নদী ভেঙে গিয়েছে। একসময় মেঘনা নদী ছিল চওড়ায় অনেক ছোট এবং প্রস্থেও ছিল অনেক ছোট। বর্তমানে মেঘনা নদীর দৈর্ঘ্য 90 কিলোমিটারেরও বেশি। তাহলে বুঝতেই পেরেছেন যে মেঘনা নদী কত বড়, যে যার দৈর্ঘ্যটাই শুধু 90 কিলোমিটারের চেয়েও বেশি। এভাবেই কিন্তু এই স্রোতের অহমাইকেই কিন্তু মেঘনা নদী ভেঙে গিয়েছে। এক হচ্ছে ঢেউ, অন্যদিকে হচ্ছে স্রোত। এই স্রোতের কারণেই মেঘনা নদী ভেঙে গিয়েছে। এবার দেখব জালের ভিতরে কি রয়েছে। তারা জাল উঠাচ্ছেন, জাল উঠানোর পালা। জাল উঠাচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত জাল টেনে নিয়ে এসেছে। এবার জাল উঠাচ্ছে, আমরা দেখব জালে মাছ আছে কি নাকি। দেখবো, আমরা দেখতে পেয়েছি চিংড়ি মাছ রয়েছে ছোট ছোট, এবং আমরা দেখব সব। আমাদের দেখেছি একটি বাইলা মাছ, এবং বাইলা মাছটি বেশ বড় নয়, ছোট। আমাদের রিয়াজ ভাই ধরেছেন, এবং কিছু চিংড়ি মাছও রয়েছে। এবং এই একটা মাছ রয়েছে ছোট, ভুঙ্গা মাছ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা ভুঙ্গা মাছ রয়েছে, এটা একটু সাইজে বড়। এটা থেকে বেশ কিছু ভুঙ্গা মাছ এবং চিংড়ি মাছও রয়েছে অনেক। আমরা দেখতে পাচ্ছি তারা এতক্ষণ পর্যন্ত এই খালে টেনে এসেছে, এবং তার ফলস্বরূপ এই কিছু মাছ পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ সহ আর কিছু মাছ দেখতে পাচ্ছি আমরা এখানে। খালে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়নি, কারণ বর্তমানে খালের ভিতরে তেমন কোনো মাছ নেই। তাই আমরা খালের ভিতরে মাছ ধরা ছেড়ে দিয়ে কিংবা বাদ দিয়ে চলে গিয়েছি আবারও বিলের ভিতরে পানি নিষ্কাশন করে মাছ ধরার জন্য। এটি হচ্ছে পানি নিষ্কাশন করে মাছ ধরার অন্য একটি পর্ব, অন্য একটি জায়গা। দেখতে থাকুন শেষ পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, আমরা ব্লগার, আমরা মাছ ধরি বিলের মধ্যে। চেউয়া মাছ, বাড়া মাছ এবং চিংড়ি মাছ। মাছ ধরার পরিস্থিতি দেখুন, বেলা আমাদের 4টা, বিলের মধ্যে আমরা মাছ ধরি। It's our life. We are enjoying our time right now. Hello. এটা আমার মাছ ধরার বস্তু। এটা দিয়ে আমি পানি খেয়েছি, এটা দিয়ে এখন মাছ ধরবো। এভাবে চলমান একের পর এক জায়গায় মাছ ধরা, কারণ প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ধরা। তাই এক গর্ত থেকে অন্য গর্তে গিয়ে মাছ ধরার আপ্রাণ চেষ্টা চলছে। ভিউয়ার্স, বিল থেকে মাছ ধরা একেবারেই সহজ নয়। চতুর্দিকে মাটি উঁচা করে দিয়ে বান দেওয়ার মাধ্যমে পানিগুলো নিষ্কাশন করতে হয়, একেবারে শুকিয়ে তারপর এখান থেকে মাছ ধরতে হয়। ওই যে আমি, যে লোকটি হাঁটতেছে সেই হচ্ছে আমি মাছ ধরতেছি এদের থেকে আলাদা হয়ে। তবে মাছ ধরার উদ্দেশ্যে বিলে আসেনি। রিয়াজ দেখতে পাচ্ছেন, আমার চাচা ভাই রিয়াজ পানি নিষ্কাশন করতেছে, বাকি দুজন মাছ ধরতেছে। এই ভিডিওর অপর পাশে আরও একজন মাছ ধরতেছে। এভাবেই এই বিলে রয়েছে আরও অনেক মানুষ যারা জাল নিয়ে এসেছে এবং এভাবে নিষ্কাশন করে মাছ ধরার অনেক সরঞ্জাম নিয়ে এসেছে।
পুকুর নয়, নয় কোনো খাল কিংবা কৃত্রিম কোনো মাছ নয়, এগুলো হচ্ছে প্রাকৃতিক মাছ। অর্থাৎ যখন জোয়ার ওঠে তখন পুরো বিল পানিতে ভরে যায় এবং নদীর থেকে আসা চৌয়া মাছ এখানে বাসস্থান হিসাবে জায়গা করে নেয়। প্রতিটি গর্তেই থাকে চৌয়া মাছ এবং সেখান থেকেই মাছ ধরতেছেন তারা। ভিউয়ার্স, পানি সেচ দেওয়া এতই সহজ নয়। পানি সেচ দেওয়ার মাধ্যমে ক্লান্তি বোধ চলে আসে, তো বুঝে মাছ ধরতেই হবে। ক্লান্তি হলেও এর ভিতরে রয়েছে আনন্দ। এভাবেই গ্রামের মানুষরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ভিউয়ার্স, গ্রামীণ জীবন সহজ নয়। এমনকি যারা গরিব রয়েছে, যাদের মাছ কেনার সামর্থ্য নেই কিংবা নদীতে মাছ থাকে না, অর্থাৎ অবসর সময় কাটায়, ঘরে চাল কেনার সামর্থ্য থাকে না, তাদেরকে এইভাবেই জীবন পরিচালনা করতে হয়। যেভাবে মাছ ধরে যাচ্ছেন এখানকার মানুষরা, এই মাছ ধরেই দুপুরে এবং আসন্ন রাতের খাবার যোগান দিবেন। অর্থাৎ একটু তরকারি, তার সাথে একটু আলু দিয়ে আনন্দের সাথে পরিবারদের নিয়ে ভাগাভাগি করে খাবেন। কষ্টের মধ্যে সুখ নিহিত, কষ্টের অপোজিট ফাঁসি রয়েছে আনন্দ। তাই এভাবেই চলছে সেচ দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। ভিউয়ার্স, অনেক কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করতে হয়। আমার চ্যানেলটি নতুন, তাই সকলের কাছে একটি সাবস্ক্রাইবার আশা করি। এবং ভিডিওটি কেমন লেগেছে, কোন ধরনের ভিডিও চান, কে কোন স্থান থেকে দেখেছেন, কমেন্টে জানালে খুবই উপকৃত হতাম। এবং যেহেতু চ্যানেলটি নতুন, তাই সকলের মাঝে এই ভিডিওটি শেয়ার করে চ্যানেলকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা চাই। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই।